হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালির হেসেল। আজকে আমি আমার রান্নাঘরে তৈরি করব সোয়াবিনের কোপ্তাকারি। যারা সোয়াবিন একদম পছন্দ করেন না তারা এইভাবে রান্না করে একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগবে। তো চলুন সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখুন স্কিপ না করে আমি কিভাবে সোয়াবিনের কোপ্তাকারি তৈরি করছি। আর যাদের আমার চ্যানেলটি ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন, তাহলে আপনাদের কাছে আমার ভিডিও পৌঁছতে সুবিধা হবে। তো পুরো ভিডিওটি দেখবেন, অনুরোধ রইল, সঙ্গে থাকুন। সোয়াবিনের কোপ্তাকারি তৈরি করার জন্য আমি এখানে 1 প্যাকেট সোয়াবিন নিয়ে নিয়েছি। এবার আমি সোয়াবিনকে গরম জল দিয়ে 15 থেকে 20 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেব, তাহলে সোয়াবিন সেদ্ধ হয়ে যাবে। আপনারা গ্যাসেও এটাকে সেদ্ধ করে নিতে পারেন। এর মধ্যেই আমি একটা মশলা তৈরি করে নেব। কিছু টুকরো আদা নিয়ে নিয়েছি, 2 কাঁচা লঙ্কা আমি এইভাবে কেটে নিয়েছি, আর 2 টমেটো আমি এখানে নিয়ে পেস্ট বানিয়ে নেব। আমার 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। দেখুন সোয়াবিন কিন্তু প্রায় অনেকটা সেদ্ধ হয়ে ফুলে উঠেছে। এবার আমি ভালো করে হাতের সাহায্যে জল চিপে চিপে এই সোয়াবিনটাকে পেস্ট বানিয়ে নেব। খুব ভালো করে জল চিপে করতে হবে, জল থাকলে কিন্তু কোপ্তাকারি ভালো হবে না। একটু টাইম নিয়ে জল চিপে চিপে সোয়াবিন থেকে জলগুলোকে বের করে নিতে হবে। এবার সোয়াবিনের মধ্যে আমি একটা লঙ্কা দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ঝালটা স্বাদ মতন দেবেন। নুন দিলাম, আর খানিকটা চিনি আমি দিয়ে দিলাম। আর 1 চামচ আমি জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি। এবার এটাকে ভালো করে আমি মিক্সি করে নেব। এবার ভালো করে দেখুন, একদম মিহি করে মিক্সি করব না, তাহলে কিন্তু কোপ্তাকারি খেতে ভালো লাগবে না। একটু হালকা দানা দানা থাকলে ভালো লাগবে। তো সেইভাবে আমি মিক্সিটা করে নেব। দেখুন ঠিক এই রকমভাবে হবে। এবার এর মধ্যে আমি 1.5 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। আপনারা ময়দা ইউজ করতে পারেন, আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি। দিয়ে ভালো করে হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এবার মাখা হয়ে গেছে। এবার আমি কোপ্তাকারির মতন গোল গোল করে নিচ্ছি। আপনারা যে যেরকম পারেন শেপ দিয়ে নিতে পারেন, কেউ লম্বা দিতে পারেন, কেউ গোল দিতে পারেন। তো আমি একটু ছোট ছোট গোল গোল করছি, তাহলে রান্না করতে সুবিধা হবে। এইভাবে আমি প্রত্যেকটা গোল গোল করে নিয়েছি। এবার আমি কড়াইতে ভালো করে তেল গরম করে এই কোপ্তাকারিগুলোকে ভেজে নেব লাল লাল করে। গ্যাস মিডিয়াম টু হাইতে থাকবে, করে আমি সবকটা একবারে ভেজে নেব। যেহেতু আমার এখানে কোপ্তাকারি কম, ওই জন্য সবকটা আমি একবারে ভেজে নিচ্ছি। আপনাদের কাছে যদি বেশি থাকে তাহলে আপনারা সবকটা একসাথে ভাজতে যাবেন না, তাহলে ভেঙে যাবে। দেখুন আমি কিন্তু এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব।
একটাও কিন্তু ভেঙে যায়নি। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি একটু তেল কমিয়ে নিয়েছি, নিয়ে আমি আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে আলু দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এর মধ্যে আমি একটু নুন দিয়ে নিচ্ছি আলু ভাজার মধ্যে। নুন দিলে কি হবে, আলুটা বেশ সেদ্ধটা ভালো হবে। আর একটু হলুদ দিয়ে নিচ্ছি। আলুও লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার। এবার নামিয়ে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি একটা তেজপাতা কেটে কেটে দিয়ে দিলাম ফোড়নের জন্য। আর দুটো শুকনো লঙ্কা দিলাম। আর কিছু গরম মশলা, গোটা গরম মশলা আমি ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে এবার ফোড়নের গন্ধটা দিয়ে একটু হালকা ভেজে নেব। এরপর যে আমি আদা, লঙ্কা আর টমেটোর পেস্টটা করেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেব। দিয়ে এটাকেও বেশ ভালো করে ভেজে নেব, কষিয়ে নেব, যতক্ষণ না আদা থেকে কাঁচা গন্ধ চলে যায়। প্রায় ভাজা কিন্তু আমার কমপ্লিট। এর মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার অল্প একটু জল দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে হাফ চামচ মতন হিং দিয়ে দিচ্ছি। হিং কিন্তু নিরামিষ রান্নায় খেতে কিন্তু খুব ভালো লাগে, তো আপনারা দিতে পারেন। আমিও দিয়েছি, আবার চাইলে নাও দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। এবার এখানে আমি ফেটানো দই, টক দই দিয়ে দিচ্ছি। আমি আগের থেকে ফিটিয়ে রেখেছিলাম। দিয়ে এবার সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। কোপ্তা কারিতে টক দই দিলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। যেহেতু টক দই দিয়েছি, একটু ব্যালেন্স রাখার জন্য আমি এখানে চিনি অ্যাড করে দিলাম। দিয়ে এবার ভাজা আলুগুলোকে আমি এখানে ছেড়ে দেব। আমার কিন্তু মশলা প্রায় অনেকটা কষানো হয়েই গেছে, তেল ছেড়ে এসছে। দেখতে পাচ্ছেন কালারটাও দারুণ এসছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। আমি যে টক দই নিয়েছিলাম সেই পাত্র ধুয়ে আমি জলটা দিলাম।
আপনারা কীরকম গ্রেভি চান কোপ্তা কারিতে সেই অনুযায়ী জলটা দেবেন। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দেব, দিয়ে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব। তারপর গ্যাস কমিয়ে এটা 5 থেকে 10 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করব। 5 থেকে 10 মিনিট হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি আগে নুন দেইনি, এবার আমি স্বাদ মতন এখানে নুন অ্যাড করে দিলাম। দিয়ে ঝোলটাকে বেশ ভালো করে ফুটিয়ে নেব। নিয়ে এবার কোপ্তা কারিগুলোকে আস্তে করে দিয়ে দেব। কোপ্তা কারিটা কিন্তু আগে দেবেন না, তাহলে কোপ্তা কারিগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। নামানোর কিছুক্ষণ আগে কোপ্তা কারিটা দিলে তাহলে কোপ্তা কারিগুলো ভেঙে যায় না। কোপ্তা কারি দিয়ে 2-3 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিলেই হয়ে যাবে রান্না। ব্যাস আমার রান্না কিন্তু হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি নামানোর আগে। আর সামান্য একটু ওপর দিয়ে ঘি ছড়িয়ে দিচ্ছি। এই সয়াবিনের কোপ্তা কারি ভাত, রুটি, পরোটার সাথে কিন্তু দারুণ লাগবে খেতে। তো নিরামিষের দিনে এটা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। আমার কিন্তু রান্না একদম কমপ্লিট। আমি গ্যাস অফ করে দিয়েছি। গ্যাস অফ করে এবার আমি জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলে গরম মশলা আর ঘিয়ের অ্যারোমাটা বেশ সুন্দর বের হবে। আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।